মানুষ যে কি চায় নিজেও জানে না। কসাই থেকে মাংস কিনতে গেলে বলে, "দেখেন বেশি হাড্ডি দিয়েন না, হাড্ডি দিয়ে কিন্তু ওজন কইরা দেন। বাইসা, বাইসা ভালো মাংস দিয়েন।" কিন্তু বাসায় এসে সেই মাংস রান্না করার পরে তখন বলে, "একটা হাড় দাও তো, হাড় ছাড়া কিন্তু ভাল লাগে না।" তখন সলিড মাংস কারো ভালো লাগে না। কারো দাঁতের চিপায় সলিড মাংস আটকা যায়, সলিড মাংস খাইতে গেলে দাঁত ব্যথা করে। কত সমস্যা। হাড় খাইলে কোনো সমস্যা নেই। তো হাড়ই যদি সবাই খাবে তাহলে দোকান থেকে হাড়গুলা কিনলেই পারে, তাই না? শুধু তখন সলিড মাংস কেন চায়? তো যাই হোক, এখন সবাই যেহেতু হাড্ডি পছন্দ করে তো সলিড মাংসেরও তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? সলিড মাংস তো আর ফেলে দেওয়া যাবে না। তো সেই সলিড মাংসটাই যেন সবাই আবার পছন্দ করে খায়, তার জন্য কিন্তু একটা ব্যবস্থা কিছু করা যায়। চলুন দেখি, আমি তাহলে আজকে সলিড মাংসরে কিছু একটা করি। এই তো তার জন্য আমি সলিড মাংসটারে প্রথমে কুচি কুচি করে যে হাত দিয়ে ছাড়াই নিলাম, তারপর একটু আলু কুচিও নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিছি, আমি একটু টমেটো নিছি, বাট টমেটোটা এখানে রাখতে ভুলে গেছি। যাই হোক, আপনারা পরে রান্নার সময় দেখে নেবেন যে আমি আরও কী কী নিছি। তো এই তো আজকে সলিড মাংসের একটা ব্যবস্থা শুরু করে দিলাম। আশা করি আপনাদের ওইভাবে ভালোই লাগবে, ট্রাই করেন সবাই। প্রথমে আমি মশলা রেডি করে নিলাম। নর্মালি এটাকে একটু ভাজি করব, তাই এত বেশি মশলা দিব না, পানি টানিও কম দিব, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য। এই জন্য প্রথমে আমি পেঁয়াজ বিভিন্ন মশলা টশলা দিয়ে, মানে মশলাগুলো পরিমাণে একটু কম কম দিয়েন, একদম তরকারির মতো এত বেশি দিন না কিন্তু, তাহলে কিন্তু আবার বেশি ভাজি হবে না, ভালো লাগবে না। তা এই তো দেখলেন আমি মশলাটাকে কি সুন্দর করে কষাই টষাই নিলাম, কষাই আবার এখানে ঝুরা মাংসটাকে দিয়ে দিলাম, সাথে আলু কুচিটা দিলে একটু মাখা মাখা হয়, তো এই জন্য আলু কুচিটা দেওয়ার চেষ্টা করেন। তারপরে দেখছেন আমি একটু টমেটো দিয়ে দিছি। টমেটো দিলে সব সময় তো জানেন টমেটো দিলে একটু তরকারির টেস্টটা একটু আলাদা হয়ে যায়। তো ভাজি টেজি করার পরে আমি আবার একটুখানি সুঘ্রাণ করার জন্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো এই তো দেখেন কি সুন্দর সলিড মাংসের একটা ব্যবস্থা করে ফেললাম। তো শুধু তো খালি ওই মাংসের ভাজি দিয়ে খাইলেই তো আর হবে না, সাথে তো আরও কিছু পদ লাগবে, তাই না? তার জন্য এই যে সবার পছন্দের চিংড়ি, যার শরীরে অ্যালার্জিতে ভরপুর, তারপরও সবার পছন্দের লিস্টে চিংড়িকে রাখে। আমারও পছন্দের লিস্টে সর্বপ্রথমেই থাকে চিংড়ি। তো এই তো আজকে আবার চিংড়িও সাথে করে নিলাম, কারণ শুধু শুধু তো ওই মাংসের ভাজি দিয়ে আর খাওয়া হবে না। তো তাই ভাবলাম যে একটু চিংড়িও করে নিই। এই তো চিংড়িটা বিশাল বড় বাজার সাইজের ছিল। আমি আবার চিংড়ির খোসা ফেলে দিয়ে তারপর চিংড়ি ভাজি, কারণ ওই খোসা টোসা আবার খাইতে গেলে এক্সট্রা ঝামেলা, এত ঝামেলা করার দরকার কি, তাই না? আগেই ফালাই দিই, ওইটা তো এমনিও ফালাইতে হবে, অমনিও ফালাইতে হবে, তার থেকে আগে ফালাই দেওয়াই ভালো, তাতে খাওয়ার সময় একটু সহজ হয়। খাওয়ার সময় তো বাছাবাছি করার টাইম কোথায়। তো এই করে নিলাম চিংড়ি ভুনাটা। তা আপনাদের কার কার চিংড়ি ভুনা পছন্দ আমাকে জানাইন কমেন্ট করে। আমার কিন্তু সেই পছন্দ, এইরকম করে চিংড়ি ভুনা ভুনা কিন্তু ভালোই লাগে। তা আজকে আবার আমি দুইটাই শুকনো শুকনো আইটেম করছি। মাঝে মাঝে শুকনো শুকনো আইটেম দেখাইতে ভালোই লাগে। যদিও বাংলাদেশে এখন গরমে তাপমাত্রার কারণে সবাই ঝোল ঝোল খাইতেছে, তো আমার আবার ঝোলের থেকে শুকনো ভাল লাগে। তো বেশি যদি গলা দিয়ে না নামে তখন আর কি পানি খেয়ে নিই, 1 গ্লাস করে পানি খামো, 1 লোকমা করে ভাত খামো, হয়ে যাব। এতে আপনাদের সাথে পেঁচাল পারতে পারতে আমার কিন্তু চিংড়ি রান্নাও হয়ে গেছে। শেষে আবার একটু সুঘ্রাণের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া মনে হয় রান্নাটা কমপ্লিট করতে পারি না, ধনিয়া পাতা লাগে। এই তো আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, বাই বাই।